দর্শক, আমাদের বাঙালিরা না বাইরেও মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও গিয়েও অনেক ধরনের নাম কামাচ্ছে। কীরকম নাম আপনারা হয়তো খবরে শুনেছেন যে নকল থানা। হ্যাঁ দর্শক, নকল থানা, আস্ত এক নকল থানা খুলে বসেছিল আমাদের বাঙালি। বাঙালি বলতে আপনারা হয়তো চিনেন একজন তৃণমূলী প্রাক্তনী নেতা, মানে যখন তৃণমূল নেতা ছিলেন তখন একজন বিশাল বড় একজন দাপুটি নেতা ছিলেন, এখন প্রাক্তনী হয়ে গেছে। ওনার নাম হচ্ছে সেই বীরভূমের বাসিন্দা নলহাটি বিভাস অধিকারী। হয়তো আপনারা চিনেন বা দেখলেই আপনাদের মনে পড়ছে এখন যে হ্যাঁ সত্যিই তো চিনেছি বা দেখেছি, ইনি তৃণমূলের নেতা ছিলেন। তো বিভাস অধিকারী আস্ত একটা নকল থানা খুলে ফেলেছেন বা খুলে ফেলেছিলেন, ভাবতে পারছেন? তাও আবার সেই ইউপিতে উত্তরপ্রদেশের নয়ডায় একটা আস্ত নকল থানা খুলে বসেছিল এই বিভাস অধিকারী এবং কি তার ছেলে অর্ঘ অধিকারী। তো এই বাংলাদেশের সুনাম অর্জন বা বাংলাদেশের মানে বাঙালিদের নাম করছে কি না, সুনাম করছে কি না, বাংলাদেশের নাম বাংলার মুখ উজ্জ্বল করছে, নকল থানা খুলে বসেছে তো সেই বিভাস অধিকারী। তো এই হচ্ছে আমাদের বাংলার মানুষের মানে মুখ উজ্জ্বল করার কাহিনী বিভাস অধিকারী। এবং কি সেখানে উত্তরপ্রদেশের পুলিশ সেটাকে ধরে, মানে সেই যে থানাটা খুলে আর কি বিভাস অধিকারী এবং তারপর তার সঙ্গী পঙ্গীরা, তো একদম থানা, হুবহু থানা, মানে আপনি বুঝতে পারবেন না, দেখে বুঝতে পারবেন না যে এটা নকল থানা, একদম অরিজিনাল থানার মতো, একদম কি অরিজিনাল থানার থেকেও বেশি একদম রং চকচকে এবং কি কাঁচ, এসি টিসি মানে সব কিছু, লোগো ইত্যাদি, মানে একটা থানার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু বন্দোবস্ত করে স্টাফ জোগাড় করে সেই নকল থানা খুলেন এবং কি থানাটার নাম দেয় ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন। ভাবতে পারছেন, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন মানে বিশাল ব্যাপার। তো সেখানে সাধারণ মানুষদের ডাকা হতো ফোন করে, যে আপনার নামে কেস আছে, অমুক আছে তমুক আছে, থানাতে এসো, না হলে কিন্তু আমরা অ্যারেস্ট করতে যাচ্ছি। তো সেই সাধারণ মানুষ ভয় পেয়ে দ্রুত সেই থানার মধ্যে দেখা করতে আসতো। সেই থানার মধ্যে দেখা করতে এসে সেই ব্যক্তিকে আরও মানে সাধারণ মানুষকে আরও ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকার ডিল করতে হতো, এত টাকা দাও তাহলে তোমার কিছু হবে না, আমরা সেটা সামলিয়ে নেব। আর সাধারণ মানুষ তো জানতো না যে এটা নকল থানা, অরিজিনাল থানাই বলে দিয়ে দিত 10,000, 12,000, 20,000, 30,000, 40,000 এভাবে দিয়ে দিত। তো এইভাবে প্রচুর অসংখ্য টাকা সেখান থেকে মানে করেছে, কালেক্ট করেছে এই বিভাস অধিকারী, তার ছেলে এবং তার সঙ্গী পঙ্কিরা। টোটাল 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং কি সেখানে যেই বিভাসকে এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় বেশ কয়েকবার ইডি সিবিআই ডেকেছিল। সেই বিভাস অধিকারী উত্তরপ্রদেশে নয়ডায় গিয়ে এরকম করেছে, নকল থানা খুলেছে। শুধু নিয়োগ দুর্নীতি মামলা নয়, আরও বেশ কয়েকটা কাজে ইডি সিবিআই ডেকেছিল এই বিভাস অধিকারীকে এবং তারপর টিএমসি থেকে সেই বিভাস অধিকারীকে মানে বের করে দেওয়া হয়। মানে অ্যাকচুয়ালি বিভাস অধিকারী নিজেই পদত্যাগ করে ইস্তফা দেয়। তো তারপর এই ধরনের ব্যবসা শুরু করে নয়ডায় গিয়ে নকল থানা, সেখানে একটা বিশাল বড় জালিয়াতি করার চেষ্টা করে। তবে বেশি দিন এই মানে নকল থানাটা খোলার হয়নি, মোটামুটি 9-10 দিন, মানে 9-10 দিন আগে খুলছিল, মানে 9-10 দিন জালিয়াতি করার সুযোগ পেয়েছিল এবং কি 9-10 দিন জালিয়াতি করার ফলেই অনেকগুলো টাকা কালেকশন করে, অনেকগুলো। তো এটা একটা বিশাল বড় ফাঁদ। সেখানে এমনভাবে সেই থানাটাকে পরিদর্শন করা হয় যে কেউ সেখানে গেলে বুঝবে যে হ্যাঁ এটা অরিজিনাল থানা, মানে সব কিছু যা যা প্রয়োজন, যা যা জিনিস, যা যা লাগে সব কিছু সেই থানার মধ্যে বন্দোবস্ত করে। আর মানুষকে হুমকি দেখিয়ে টাকা ডিল করে সেই ব্যক্তির কাছ থেকে টাকা নিত। এটাই বিজনেস। ভাবতে পারছেন, উত্তরপ্রদেশ যেখানে যোগী রাজ্য, যেখানে কোনো দুর্নীতিদের ঠাঁই নেই, কোনো বাংলাদেশিদের ঠাঁই নেই, কোনো রোহিঙ্গাদের ঠাঁই নেই, সেই রাজ্যে গিয়ে আমাদের বাঙালি কিভাবে চালাক চতুরাই দিয়ে একটা নতুন ব্যবসা খুলেছিল, নকল থানা। তো এটা বাংলার বা বাঙালির মুখ উজ্জ্বল করাই তো।
আর বেশিরভাগ বাঙালি এবং বাঙালির মুখ উজ্জ্বল করছে এই টিএমসি নেতারা, তৃণমূল নেতারা। তো এই হচ্ছে দর্শক, সেই নয়ডায় সেই বিভাস অধিকারী এবং তার সঙ্গী পঙ্গীদের অ্যারেস্ট করা হয়েছে, 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে যা যা ধারা দেওয়ার ধারা দিয়ে এখন অ্যারেস্ট করছে, মানে আপাতত পুলিশ কাস্টাডিতে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখুন একটা তৃণমূল নেতা কত বড় সাহস যে একটা নকল থানা খুলে সেখানে মানুষদেরকে ভয় দেখিয়ে টাকা কালেকশন করত। কত সাহস, বিশাল বড় সাহস এটা কিন্তু লাগে। এটা সাধারণ মানুষে পারবে না, এটা একটা বিশাল বড় সাহস লাগবে, তবেই পারবে এই ধরনের কাজ করতে। তো দর্শক, এখন তৃণমূল নেতার যে এই ধরনের কাহিনী বা এই ধরনের চরিত্র ফুটে উঠছে, তো এখন তৃণমূল নেতা কুণাল ঘোষকে বলতে হবে যে এটা কি ব্যাপার, এই বিষয়ে আপনি বলুন কিছু। তো কি বলে কুণাল ঘোষ সেটাই মানে শোনার ইচ্ছা আছে, বা পশ্চিমবঙ্গের যারা বাঙালি তারা শোনার অপেক্ষায় আছে যে তৃণমূল নেতারা কি বলে এই বিভাস অধিকারী সম্পর্কে। নকল থানা এটা একটা ছোটোখাটো ব্যাপার না, বিশাল ব্যাপার নকল থানা খোলা। তো এই হচ্ছে দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর কোনো মনে যদি আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে এখানেই দেখাচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।